চাই না। আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে জাহা ক্যা চিজ হ্যায়, এই পৃথিবী কি জিনিস? পৃথিবী তো আমি আল্লাহর কাছে একটা মশা মাছের দানারও সমান না। আল্লাহু আকবার বলে। আমার রাসূল বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা, যদি পৃথিবীটা আমার আল্লাহর কাছে একটা মশার দানার মতো হতো, আমার আল্লাহ এই পৃথিবীর কোন কাফের মুশরিককে এক গ্লাস পানিও খাওয়াতেন না। আল্লাহু আকবার বলে। আমাদের পৃথিবী আল্লাহর কাছে কিচ্ছুই না। এই পৃথিবীটা একটা সফরের জায়গা। আমরা মুমিন যারা আছে সেটাই মনে করতে হবে যে পৃথিবী আমাদের কাছে একটা সফরের রাস্তা। এই পৃথিবী আমাদের মূল ডেস্টিনেশন, টার্গেট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ইকবাল আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণী শুনিয়ে দিয়ে বলেছেন, এই পৃথিবী আমি আল্লাহর কাছে কিচ্ছুই নয়, যদি তুমি আমার বন্ধু মুহাম্মদের গোলাম হতে পারো রে গোলাম। লাউ ফাকালাম তেরে, এই পৃথিবী নয়, আমি আল্লাহ আসমান জমিন আরশ লৌহ কালাম তোমার কদমে দিয়ে দেব। এখানে আল্লাহর হাবিবকে মাইনাস করে অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ ভাইয়েরা আমার। সেজন্য আমরা বলছি, আল্লাহ আপনার বন্ধু আমাদেরকে জানিয়েছেন আপনার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। আপনার কোরআন তেলাওয়াত করে তিনি শুনিয়েছেন নূহ নবীর কথা। আর আমরা 1,23,999 জন নবীকেও আপনার নবীর মতো ভালোবাসি, তাদেরকে মাসুম মনে করি, তাদেরকে বেগুনাহ মনে করি, তাদেরকে আমরা কোনদিন অসম্মানের চোখে দেখি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য উই দ্য প্রাউড মুসলিম, আমরা গর্বিত মুসলমান। কেন? কারণ আমরা আমাদের নবীকে যেমন মাসুম মনে করি, আমাদের নবীকে যেমন বেগুনাহ মনে করি, আমরা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে দিল থেকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? ঈসা নবী আমাদের নবী, মূসা নবী আমাদের নবী, ইউনূস নবী আমার নবী, ইউসুফ নবী আমার নবী, আদম থেকে নিয়ে তামাম পৃথিবীর সব নবীকে আমরা আমাদের নবী মনে করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন আমাদের সাক্ষী কবুল করে হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমিত্ব যে অভিযোগটা খণ্ডন করে ওই উম্মতে নূহকে শাস্তির ব্যবস্থা করবেন, তার উপর থেকে আমিত্ব অভিযোগকে আল্লাহ বেকসুর খালাস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সেরা উম্মত according to the quantity and also according to the quality. আমরা সেই উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এজন্য ভাইয়েরা, আমরা সেই উম্মতের কিছু দায়িত্ব আমাদের আছে। সেই দায়িত্ব থেকে আমাদের নবীর প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আমাদের আছে। নবীর জন্য আমাদের ভালোবাসা, আমাদের ডেডিকেশন, আমাদের ডিভোশন প্রকাশের কিছু মাধ্যম আছে। এই মাধ্যমের একটা বড় মাধ্যম হচ্ছে এই পবিত্র ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি সূরা ইউনূসের একটা আয়াত, 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, বন্ধু মুহাম্মদ, কুল, আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফদল, ওয়া বিরাহমাতিহি, এবং আল্লাহ পাকের রহমতের কারণে, ফাবিযালিকা, এত দুভয় কারণে, ফালইফরাহু, ও আমার উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই যে খুশি হয়ে যাওয়াটা, খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম পৃথিবীর মানুষ যা জমা করেছে, তামাম পৃথিবীর মানুষ যে আমল জিন্দেগিতে করেছে, সমস্ত পৃথিবীর মানুষের সমস্ত আমলের থেকে এই যে ফদল, অনুগ্রহ, রহমত, আল্লাহ পাকের করুণা, দয়া, এর জন্য খুশির এক্সপ্রেশন, খুশির বহিঃপ্রকাশ করাটা এই তামাম জিন্দেগির নেক আমলের থেকে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। প্যারা নাজিরিন, এই জন্য আমরা যারা এই বাংলাদেশে আছি, এই উপমহাদেশে আছি, বা এই পৃথিবীর মুসলমান যারা, আমরা সকলে জানি খুশি একটা বাংলা শব্দ।
এই খুশি শব্দের ইংরেজি আরবি শব্দ হচ্ছে ঈদ। খুশি শব্দের আরবি শব্দ কি জোরে বলেন? সবাই বলতে হবে, হয়নি, জোরে বলেন। খুশির আরবি শব্দ কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হচ্ছে আমাদের এই জিন্দেগিতে আল্লাহ পাকের গোলামি এবং তার সন্তুষ্টির বহিঃপ্রকাশ করতে গিয়ে খুশির বহিঃপ্রকাশ করা। পেয়ারা হাজিরিন, এটি হচ্ছে ঈদ শব্দের শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে ঈদ মানে খুশি। আল-ইজতিমা লিস-সুরুর, যে কোনো খুশির মাহফিলকে ঈদ বলা যায়। সুবহানাল্লাহ বলেন। এটা শাব্দিক অর্থে বললাম, কিন্তু পারিভাষিক অর্থে ঈদ আর শাব্দিক অর্থে ঈদের মধ্যে পার্থক্য আছে ভাইয়েরা। বিনয়ের সাথে আপনাকে বলছি যে এই পৃথিবীতে আপনি যদি সামান্য একটু লেখাপড়া করেন তাহলে আপনি জানবেন যে একটা শব্দের শাব্দিক অর্থ আছে, আবার এই শব্দের পারিভাষিক অর্থ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাওম, সাওম শব্দের অর্থ হলো চুপ করে থাকা। আল্লাহ পাক বলছেন নাযারতু লির-রহমানি সাওমা। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, কিন্তু সব ধরনের বিরত থাকার নাম সাওম নয়। নিয়তের সাথে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী সংযোগ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। ঠিক কিনা জোরে বলে? ঠিক তেমনি করে অজু শব্দের অর্থ হচ্ছে পবিত্র অর্জন করা, ধোয়া, ধৌত করা। ওয়াজু শব্দের অর্থ কি জোরে বলেন? ধৌতকরণ। কিন্তু কোন ব্যক্তি প্লেট ধুইল, তার নিজের হাত ধুইল, ওইটা শাব্দিক অর্থে অজু হবে, কিন্তু পারিভাষিক অজু তার আদায় হবে না। পারিভাষিক অজু হলো নিয়তের সাথে ঠিকঠাক মতো আল্লাহ গোলাম 3টা সুন্নত যে আছে আর 4টা ফরজ যে আছে তার মুখমণ্ডল ধৌত করা, তার হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা এবং 2 পায়ের গোড়ালি টাকনো পর্যন্ত ধৌত করার নাম হলো ওয়াজু। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাইয়েরা, প্রতিটি শব্দের যেমন শাব্দিক অর্থ আছে, প্রতিটি শব্দের পারিভাষিক অর্থ আছে। বাংলাদেশের পার্সপেক্টিভে যখনই আমরা বলবো ঈদে মিলাদুন নবী, ঠিক সেই সময় কিছু কমন এতরাজ, অবজেকশন আছে। আমরা এই আলোচনার শুরুতে অবজেকশন গুলো শুনবো এবং নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিক যে আলোচনা আসবে তখন আমরা এর জবাবগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রথম অবজেকশন হলো যে ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ঈদ, তার জন্মের জন্য ঈদ। তো আমরা জানি বাংলাদেশের মুসলমানরা আমাদের ঈদ হচ্ছে 2টা। জোরে বলেন, ঈদ হচ্ছে কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর, রমজানের পরে শাওয়ালের প্রথম দিন, সেটা হচ্ছে ঈদ আল ফিতর। আরেকটা হচ্ছে কুরবানির ঈদ, যাকে আমরা বলি ঈদুল আযহা। এটাই স্বাভাবিক কথা যে ভাই ঈদ তো হচ্ছে 2টা, নতুন করে আপনি আরেকটা ঈদকে ইন্ট্রোডিউস করলেন কেন? যদি এদিকে আমরা ঈদই মনে করি যে ঈদে মিলাদুন নবী মানে একটা ঈদ আছে মানলাম, তাহলে প্রশ্ন আসে এই ঈদের নামাজ কয় রাকাত? এই ঈদে আমরা কোন ঈদগাহে গিয়ে নামাজ পড়ি? এই ঈদগাহে আমরা কয়টা তাকবীর দেই? এই ঈদগাহে আমরা কোন পথ দিয়ে যাই, কোন পথ দিয়ে ফিরে আসি? এই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের মস্তিষ্ক ধোলাই করা একমাত্র প্রথম অবজেকশন। এমন বক্তব্য বাংলাদেশের মিডিয়াতে প্রচলিত আছে না নাই? ভাই কথা বলেন, আছে না নাই? আমি এ কথা কখনো মনে করছি না যে এই আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা সকলে ঈদে মিলাদুন নবীকে মানেন, জানেন, মনে করছি না। বাট আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, এই কথাগুলো একটু নিউট্রাল হার্ট নিয়ে শুনবেন।
আমি এ কথা মনে করছি না আপনাকে কিয়াম করাই লাগবে, আমি এ কথা বলছি না ইয়া নবী সালাম আলাইকা বলতেই হবে, আমি আপনাকে বলছি না মিলাদে কিয়াম করা ওয়াজিব ফরজ, কিন্তু আমি আপনার মনের গভীরে এতটুকু বলতে চাই যে আপনি একটু হৃদয় দিয়ে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেন। হতে তো পারে আপনার মনে কোনো না কোনো বদগুমান, কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে ভুল ভুট নিয়ে আপনি দীর্ঘদিন ছিলেন। আপনি মনেই করে নিয়েছেন যে পৃথিবীতে ঈদ মানে দুইটা, আর কোন ঈদের অস্তিত্বই নাই। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী বলে তৃতীয় একটা ঈদকে ইন্ট্রোডিউস করবে, সে গোমরাহ, সে বিদআতি, সে আল্লাহর বিধানের উপরে ভায়োলেশন করে আরেকটা ঈদকে সে ইন্ট্রোডিউস করে দিয়েছে। এমন আপত্তি যদি আপনার মনে থাকে, আমি আহ্বান জানাবো নিরাপদ একটি দিক নিয়ে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কথাগুলো শুনবেন। রাজি আছেন না নাই? যারা আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম করি বা করি না, এই বক্তব্য সকলের জন্য। যারা হাজির, আমরা এক নবীর উম্মত। আমি এটাও মনে করি না, আমার সাথে এখানে যারা আছেন তারা দ্বিমত পোষণ করতেই পারেন। আমি এটা এখনো মনে করি না যে ব্যক্তি জিন্দেগিতে একটা বার ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করে নাই, সে মুসলমান না, সে নবীর আশিক না, এটা আমি মনে করি না। এমন বহু মানুষ জিন্দেগিতে একবার ইয়া নবী সালাম আলাইকা বলে সালাতু সালাম দেয় নাই, আমি এটাও মনে করি সেও আল্লাহর ওয়ালি হতে পারে, সেও আল্লাহ ওয়ালা হতে পারে, সেও নবীর আশিক হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও বলছি, আমার সাথে আপনি একমত হওয়া জরুরি নয়, কিন্তু আমি মনে করি বহু সাহাবায়ে কেরাম, বহু আউলিয়ায়ে কেরাম, তারা আমাদের এই পদ্ধতিতে হয়তো কিয়াম করেন নাই, কিন্তু তারা আল্লাহর ওলি ছিলেন। অস্বীকার করা যাবে ভাই? জোরে বলেন, অস্বীকার করার সুযোগ। আবার এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা, যাদের চক্ষু বন্ধ করলে আমার নবীজির সাথে দিদার নসিব হবে, আল্লাহু আকবার বলেন। যাদের একার হাতে কোটি কোটি অমুসলমান মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। যাদের একার হাতে হাজার হাজার কিতাব লেখা আছে, আল্লাহর এমন মকবুল বহু ওলিরা ইয়া নবী সালাম আলাইকা বলাকে কিয়াম করাকে নাজাতের একমাত্র জরিয়া মনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা মনে করেছেন জিন্দেগির বহু আমল করেছে, ওগুলো আল্লাহর কাছে হয়তো কবুল নাও হতে পারে, বাট আমার আল্লাহর কাছে নবীর জন্য, নবীজির ইশক মহব্বতে দাঁড়িয়ে সালাতু সালাম দিয়েছি, এটাই আল্লাহ আমাকে নাজাতের জরিয়া বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা হাজির, সেজন্য প্রথম আপত্তি হলো এটি। দুই নম্বর আপত্তি যে আপনারা মানলাম ঈদে মিলাদুন নবী করবেন, কিন্তু 12ই রবিউল আউয়ালে যা আপনারা ঈদে মিলাদুন নবী করেন, এই দিনে তো আমার নবী ইন্তেকাল করেছেন। শব্দটা তারা ভিন্ন বলেন যে মারা গেছেন, তা আমি সেটা চেঞ্জ করে বললাম মারা গেছেন বলা আমার নবীর জন্য শানে খেলাফ। ঠিক কি না বলে? আমরা বলবো তিনি ইন্তেকাল করেছেন, তার ওফাত হয়েছে। তো রাসূল যেই দিনে জন্ম নিয়েছেন সেই দিনে ইন্তেকাল করেছেন, তো সেই দিনে তোমরা, আমরা বাপ মরলে কাঁদি, সন্তান মরলে কাঁদি, নেতা মরলে কাঁদি, শায়েখ মরলে কাঁদি, রাসূল যেদিন ইন্তেকাল করলেন সেদিন আপনারা দুঃখ না করে ঈদ করেন, খুশি করেন। আপনারা কেমন সুন্নি মুসলমান, কেমন আশিকে রাসূল? প্রশ্ন আছে না ভাই? জেনে বলেন। 3 নম্বর প্রশ্ন হলো, আমি শেষ করছি, আমি নামাজ পড়ে একটু পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কি বুঝতেন না, তার সাহাবী কি বুঝতেন না যে আপনাদের মতো ইয়া নবী সালাম আলাইকা বলে সালাতু সালাম দেওয়া লাগবে? আপনারা কি নবীর থেকে, নবীর সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে বেশি আশিক হয়ে গেছেন? নবীদের থেকে আপনারা বেশি বোঝেন। যেই কাজ নবী করেন নাই, যেই কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, যেই সিস্টেমে আউলিয়া কেরাম মাযহাব ইমামরা এই কাজগুলো করেন নাই, আপনারা এই আমলগুলো করে কি বোঝাতে চান? আপনারা কি নবীর সাহাবীদের থেকে বেশি আশিক? নবীর সাহাবীদের পরে তাবেঈদের থেকে বেশি আশিক? এই প্রশ্ন আমাদের সমাজে আছে না নাই? তো বেশি কথা বলা যাবে না। লাস্ট যে অপশন 4 নাম্বার, সেটা হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু কামা তাকুলুল আজিম, যেমন ভাবে নন আরাবিয়ানরা দাঁড়ায় তেমন তোমরা দাঁড়িও না। রাসূল বলছেন দাঁড়ায়া সম্মান প্রদর্শন করা নিষেধ, আপনারা সম্মানের জন্য দাঁড়ান। আপনারা তো আশিকে রাসূল না, আপনারা দুশমনের রাসূল। নাউজুবিল্লাহ বলেন। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক ভাইটাল অবজেকশন অ্যাবাউট আস, আমাদের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে নিরাপদ দিল নিয়ে, আমি আবারও বলছি, মিলাদে কিয়াম করা এটা কোনো জরুরি ওয়াজিব ফরজ বিষয় নয়। আপনারা কেউ আমার সাথে দ্বিমত করতেই পারেন, বাট আমি এটি বিশ্বাস করি, এই চিন্তা লালন করি। যদি কেউ সামান্যতম এই প্রশ্নগুলো মনে থাকে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, জোরে বলুন আমিন। আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ